আজ সকাল থেকেই শরীরটা ভালো লাগছে না, এখন তো আবার মাথাটাও ঘুরছে। ও মা, এ কি হচ্ছে? চারিদিকটা মনে হচ্ছে যেন বন 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 করে ঘুরছে। আরে বাবা রে! ও মা, এ কি? মা পড়ে গেছেন? মা, ও মা, কথা বলুন মা, কি হলো? দিদি ভাই, আমাদের সময় নষ্ট করা চলবে না, মাকে তুলতে হবে। হ্যাঁ কুমোদ, ঠিকই বলেছো। ধরো মা, আপনার কিচ্ছু হবে না, আপনি আবার সুস্থ হয়ে যাবেন মা। ও কুমোদ, চলো চলো, মাকে ঘরে নিয়ে যাই। হ্যাঁ দিদি ভাই, চলো চলো। সাবধানে সাবধানে মা, আস্তে 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 আসুন। আজকে যা রোদ গরম, আমার মনে হচ্ছে রোদেই মাথাটা ঘুরে গেছে। এই তো মা, আমরা ভেতরে চলে এসেছি, আর কিচ্ছু হবে না, আপনি এখানে শুয়ে পড়ুন। মায়ের আবার হঠাৎ করে কি হয়ে গেল? এই ভাই, চল চল দেখি মায়ের কি হলো। হ্যাঁ দাদা, এসো। মা, ও মা, কি হলো তোমার? ও মা, মা, আমার কথা শুনতে পাচ্ছ? মা, ও মা, কথা বলো না মা, কি হলো তোমার হঠাৎ করে? ও মা। ও মনির বাবা, শোন, তোমাদের দুজনকে বলছি, আর কথা বলে সময় নষ্ট করো না, তাড়াতাড়ি গিয়ে একজন ডাক্তার ডেকে নিয়ে এসো। হ্যাঁ, সে আমি যাচ্ছি, কিন্তু গৌরী, মায়ের এরকম অবস্থা হলো কি করে? বুঝতে পারছি না মনির বাবা, মা হঠাৎ করে মাথা ঘুরিয়ে পড়ে গেলেন, তারপরে আমি আর কুমোদ দুজনেই সেখানে ছুটে যাই, আর মাকে তুলে ঘরে নিয়ে আসি। দাদা ভাই, সোম, আপনারা প্লিজ আর সময় নষ্ট করবেন না, যান তাড়াতাড়ি ডাক্তার ডেকে আনুন। হ্যাঁ কুমোদ, আমি এখনই ডাক্তার ডেকে আনছি, তোমরা মায়ের খেয়াল রেখো কেমন? দাদা, তাড়াতাড়ি চল, ডাক্তার ডেকে আনি, মায়ের অবস্থা মনে হচ্ছে ভালো না। হ্যাঁ ভাই, চল চল। এরপর সোম আর শিবা দুজনেই ডাক্তার ডাকতে গেল। মা, ও মা, কি হলো তোমার হঠাৎ করে? ও মা, কথা বলছো না কেন মা? ও মা, কি হলো তোমার? ও বৌদি, মায়ের কি হলো গো হঠাৎ করে? তোরি, শান্ত হও, তোমার দাদারা ডাক্তার ডাকতে গেছে, মা আবার সুস্থ হয়ে যাবেন দেখো। চলুন ডাক্তারবাবু, এই যে এই সামনের বাড়িটা আমাদের। হ্যাঁ হ্যাঁ, আসুন 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 ডাক্তারবাবু, দেখুন না আমার মায়ের কি হয়ে গেল হঠাৎ করে। এত ব্যস্ত হবেন না, আমি চলে এসেছি তো, পেশেন্টের কিচ্ছু হবে না, চলুন দেখি। হ্যাঁ ডাক্তারবাবু, চলুন চলুন। দেখুন না ডাক্তারবাবু, মা সকাল থেকে পুরোপুরি সুস্থ ছিলেন, তারপর হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেলেন জানেন। আমি তো বুঝতে পারছি না মায়ের কি হলো, আপনি একটু দেখুন না। আগে আমাকে চেক আপ করতে দিন। হুম ঠিক আছে, দেখুন চিন্তার কোনো কারণ নেই, সেরকম কিছু হয়নি। আসলে প্রচন্ড গরমের কারণে ওনার মাথা ঘুরে গেছে। ওনাকে এই সময় কিন্তু একেবারে রোদে বেরোতে দেবেন না, একটু ঠান্ডা জায়গায় রাখবেন, আর খাওয়া দাওয়ার দিকে কিন্তু বিশেষ নজর দিতে হবে। আর এই ওষুধটা আমি দিচ্ছি, এটা সকালে, দুপুরে আর রাত্রে একটা করে খাওয়াবেন, তাহলেই উনি সুস্থ হয়ে যাবেন। ঠিক আছে ডাক্তারবাবু, আপনি যেরকম ভাবে বললেন আমি মাকে সেইভাবেই রাখবো, আর ওষুধটাও নিয়ম করে খাওয়াবো। আচ্ছা বেশ, এত চিন্তা করবেন না, পেশেন্ট আবার আগের মতো সুস্থ হয়ে যাবেন। আমি এখন উঠছি। হ্যাঁ ডাক্তারবাবু, চলুন, আমি আপনাকে এগিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। কুমোদ, তরি, তোমরা মায়ের কাছে থাকো, আমি মায়ের জন্য সাবুর পায়েস বানিয়ে আনছি। ওষুধ আছে তো, কিছু খাবার না খেলে তো ওষুধ খেতে পারবেন না। ঠিক আছে দিদি ভাই, তুমি খাবার বানিয়ে নিয়ে এসো, আমি আর তরি মায়ের খেয়াল রাখবো। এরপর গৌরী খাবার তৈরি করতে চলে গেল। মা, ও মা, ওঠো না মা, আমার সাথে কথা বলো। কি হলো তোমার? আমার সাথে কথা বলছো না কেন মা? ও মা। সোম, মাকে এখন রেস্ট নিতে দিন, ওনাকে এত ডাকাডাকি করবেন না প্লিজ, আপনি এত ভেঙে পড়বেন না, আপনি দেখবেন মা আবার সুস্থ হয়ে যাবে। মা আমার জন্য চিন্তা করতে করতে অসুস্থ হয়ে গেল। মায়ের এই অবস্থার জন্য তো আমিই দায়ী, আর কেউ নয়। না সোম, এরকম ভাববেন না প্লিজ, নিজেকে এইভাবে দায়ী করা বন্ধ করুন, আপনি দেখবেন মা আবার আগের মতো সুস্থ হয়ে উঠবেন। হ্যাঁ কুমুদ, সে তো হতেই হবে, মাকে সুস্থ হতেই হবে। আমি অনেক ছোটবেলায় বাবাকে হারিয়েছি, আমি মাকে হারাতে পারবো না কুমুদ, মাকে হারাতে আর পারবো না, আমি হারাতে পারবো না। সোম, দাঁড়ান, আমার কথা শুনুন। সোম, কুমুদ, ওকে যেতে দাও, ও মা পাগল ছেলে, মা ছাড়া কিছুই বোঝে না, এখানে থাকলে শুধু কান্নাকাটি করবে। মা, ও মা, এখন কেমন লাগছে গো মা? হ্যাঁ, আমার খুব জ্বর জ্বর লাগছে রে তরি, মাথাটাও খুব ধরে আছে, আর সারা শরীরে খুব ব্যথা করছে রে মা। আমি এখনই জলপটি নিয়ে আসছি মা, জলপটি দিলেই আপনার জ্বর নেমে যাবে দেখবে। এই বলে কুমোদ জলপটি আনতে চলে গেল। মা, এই তো আমি চলে এসেছি জলপটি নিয়ে। তরি,
তুমি মায়ের মাথায় জলপটিটা দাও, আমি মায়ের হাত পাগুলো একটু মালিশ করে দিই, তাতে যদি কিছুটা আরাম হয়। হ্যাঁ কুমোদ, দাও, আমি জলপটিটা দিচ্ছি। এই বলে তরি গিরিবালা দেবীর মাথায় জলপটি দিতে লাগলো আর কুমোদ পা টিপতে লাগলো। মা, দেখুন তো আমি আপনার জন্য কি বানিয়ে এনেছি, আপনার সবচেয়ে প্রিয় খাবার। নিন নিন, এরপর তাড়াতাড়ি উঠে পড়ুন। জানেন, আমি আপনার জন্য সাবুদানার পায়েস বানিয়ে এনেছি, এবার একটু খেয়ে নিন মা। না গো বৌমা, আমার কোনো কিছুই খেতে ভালো লাগছে না। তা বললে তো হবে না মা, কিছু না খেলে আপনি ওষুধ খাবেন কি করে বলুন তো? ও কুমোদ, নাও, তুমি মাকে একটু বুঝিয়ে শুনিয়ে খাইয়ে দাও তো, আমি সোমের কাছে যাচ্ছি, ও খুব কান্নাকাটি করছে জানো। ঠিক আছে দিদি ভাই, তুমি আমায় পায়েসটা দাও, আমি মাকে খাইয়ে দিচ্ছি। আচ্ছা বেশ, আমি তাহলে সোমের কাছে যাচ্ছি, কেমন? ঠিক আছে দিদি ভাই। মা, পায়েসটা কিন্তু খেয়ে নেবেন, সোমটাও বেশ বাবা, এত বড় হয়ে গেলেও তাও বাচ্চাদের মতো কাঁদতে লেগে গেছে। নিন মা, হাঁ করুন, একটু পায়েস খেয়ে নিন। না, আমার খেতে ভালো লাগছে না। ঠিক আছে মা, একটু মতো খেয়ে নিন। ব্যাস ব্যাস, আর দিও না। আচ্ছা বেশ, এবার তাহলে ওষুধটা খেয়ে নিন, তাহলে আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। না, আমার ওষুধ লাগবে না, আমি এমনি সেরে যাব। না মা, তা বললে তো হবে না, ডাক্তারবাবুর কথা না শুনলে আপনি সুস্থ হবেন কি করে বলুন তো? ও মা, এত জেদ করো না তো, ওষুধটা খেয়ে নাও না। আচ্ছা বাবা, দাও দাও, যা দিবে তাড়াতাড়ি দাও, আমাকে একটু শান্তি দাও দেখি তোমরা। এই তো আমাদের সোনা মা, এবার আপনি ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ুন, ঘুম থেকে উঠে দেখবেন আপনি অনেকটা সুস্থ হয়ে গেছেন। আচ্ছা কুমোদ, শোনো না, মা মনে হচ্ছে ঘুমিয়ে গেছে, আর আমারও খুব টায়ার্ড লাগছে জানো, সকাল থেকে আর যা ধকল গেল, আমি আর জেগে থাকতে পারছি না গো, আমি একটু ঘুমোতে যাচ্ছি। তোমার যদি কোনো কিছু দরকার হয় তুমি আমায় ডেকো কিন্তু, হ্যাঁ? ঠিক আছে তরি, তুমি চিন্তা করো না, আমি মায়ের কাছে আছি তো। এরপর তরি ঘুমোতে চলে যায় আর কুমোদ গিরিবালা দেবীর পাশে বসে ওনার সেবা করতে থাকে। জানি না মা আবার আগের মতো কখন সুস্থ হয়ে উঠবেন। এই কিছুদিন হলো মা সোমকে নিয়ে ভীষণ দুশ্চিন্তা করছেন, হয়তো মায়ের দুশ্চিন্তার আসল কারণ আমি। হে রাধা মাধব, মাকে তাড়াতাড়ি সুস্থ করে দাও, আর আমি কিচ্ছু চাই না। ও, সকাল হয়ে গেছে মনে হচ্ছে, উঠি এবার। ও, কুমোদ তাহলে সারা রাত জেগে আমার সেবা করেছে, আর আমি মেয়েটাকে কত কিছুই না বলেছি। সত্যি আমি কুমোদের সাথে অনেক অন্যায় করেছি। ও মা, আপনি উঠে পড়েছেন? আসলে আমার চোখটা একটু লেগে গিয়েছিল, এখন কেমন লাগছে আপনার? জ্বরটা কমেছে? কই দেখি দেখি। আমি এখন ভালো আছি রে মা। জানেন মা, আমরা কত দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম, ভগবানের অশেষ কৃপা, আপনি আগের মতো আবার সুস্থ হয়ে উঠেছেন। তোকে একটা কথা বলবো? হ্যাঁ মা, বলুন। তুই কি আমায় ক্ষমা করে দিতে পারবি মা? এ আপনি কি বলছেন মা, এরকম কথা বলবেন না। মায়ের মুখে বকুনি ভালো লাগে, আদেশ ভালো লাগে, কিন্তু ক্ষমা চাওয়া শুনতে ভালো লাগে না মা। ছোটবেলায় মাকে হারানোর পর এখানে এসে আমি আপনাকে মা বলে ডেকেছি, আর আপনি আমার কাছে ক্ষমা চাইছেন। আমাকে এত বড় পাপের ভাগী করবেন না মা। কুমোদ, আমার সোনা মা, আয় আমার কোলে আয় মা। মা, আর কখনো ক্ষমা চাওয়ার কথা বলবেন না কিন্তু। আজ গিরিবালা দেবী নিজের ভুল বুঝতে পেরে কুমোদের কাছে ক্ষমা চাইলেন। তাহলে কি কুমোদের যত্ন আর ভালোবাসা গিরিবালা দেবীর মন গলিয়ে দিল? এবার কি গিরিবালা দেবী কুমোদকে এই বাড়ির বৌমা অর্থাৎ সোমের স্ত্রী হিসাবে মেনে নেবেন? এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে হলে আপনাদের আগামী পর্বের এপিসোডটি অবশ্যই দেখতে হবে। আর এই ধরনের সুন্দর সুন্দর আকর্ষণীয় ভিডিওগুলি যাতে মিস না হয়ে যায়, তার জন্য গৌরীজ মিনি ফুড স্টোরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর আজকের ভিডিওটিতে লাইক করে অবশ্যই নিজের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দেবেন। পরবর্তী এপিসোডে আমি একটি আকর্ষণীয় ভিডিও আনতে চলেছি। ততদিন নিজেরা সুস্থ থাকবেন আর অবশ্যই নিজেদের খেয়াল রাখবেন, আর গৌরীজ মিনি ফুড স্টোরিজ চ্যানেলের ভিডিওগুলি দেখতে থাকবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখা হবে। ধন্যবাদ।